মাই ডিয়ার সোল, আজকের এই রিডিংটা শুরু করার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। গতকাল রাতে যখন তুমি ঘুমিয়ে পড়েছিলে, অথবা হয়তো ঘুমানোর আগে শেষবারের মতো তার কথা ভেবেছিলে, তখন কি একবারও তোমার মনে হয়েছে ঠিক এই মুহূর্তে সে কি করছে? সে কি সত্যিই ঘুমিয়ে পড়েছে, নাকি অন্ধকার ঘরে একা শুয়ে থেকে তোমার কথাই ভাবছিল? কারণ রাতের একটা অদ্ভুত ক্ষমতা আছে। দিনের বেলা মানুষ নিজেকে ব্যস্ত রাখতে পারে, কাজের আড়ালে, মানুষের ভিড়ে, দায়িত্বের চাপে কিংবা অহংকারের দেয়ালের পেছনে নিজের অনুভূতিগুলোকে লুকিয়ে রাখতে পারে। কিন্তু রাত কাউকে লুকানোর সুযোগ দেয় না। রাত মানুষকে তার সত্যিকারের অনুভূতির সামনে দাঁড় করিয়ে দেয়। হয়তো তোমার পার্টনার গতকাল সারাদিন স্বাভাবিক ছিল, সবার সঙ্গে কথা বলেছে, হাসাহাসি করেছে, নিজের জীবন নিয়ে ব্যস্ত থেকেছে। বাইরে থেকে দেখে মনে হয়েছে তার জীবনে কোনো সমস্যা নেই। কিন্তু প্রশ্ন হল, রাত গভীর হওয়ার পর কি হয়েছিল? যখন চারপাশ নিস্তব্ধ হয়ে গিয়েছিল, যখন ফোনের স্ক্রিনের আলো ছাড়া আর কোনো আলো ছিল না, যখন চারদিকে কেউ ছিল না, শুধু সে আর তার নিজের চিন্তাগুলো ছিল, তখন তার মনের ভেতরে কার নাম ঘুরছিল? সে কি তোমার পুরনো মেসেজগুলো দেখেছিল? সে কি তোমার কোনো ছবি দেখেছিল? সে কি মনে মনে ভাবছিল, যদি আজ ও আমার পাশে থাকত? নাকি সে নিজেকে বোঝানোর চেষ্টা করছিল যে তোমাকে ভুলে গেছে, অথচ ভেতরে ভেতরে ঠিক উল্টোটা অনুভব করছিল? আজকের রিডিংয়ে আমরা শুধু জানব না যে সে তোমাকে মিস করেছে কিনা, আমরা খুঁজে বের করব তার গত রাতের সবচেয়ে গভীর চিন্তা কি ছিল। তার হৃদয় তাকে কি বলছিল? তার মন আর হৃদয়ের মধ্যে কোনো যুদ্ধ চলছিল কিনা? সে শান্তিতে ঘুমিয়েছিল, নাকি তোমার স্মৃতি তার ঘুম কেড়ে নিয়েছিল? আর যদি তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট থাকে, যদি অনেক দিন কথা না হয়ে থাকে, যদি সে বারবার তোমার জীবন থেকে হারিয়ে যায় আবার ফিরে আসে, যদি সম্পর্কটা এমন একটা জায়গায় আটকে থাকে যেখানে কিছুই পরিষ্কার নয়, তাহলে আজকের রিডিং তোমার জন্য আরও গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ অনেক সময় একজন মানুষ দিনের বেলা যা দেখায়, রাতের বেলা সে আসলে তা নয়। রাতের নীরবতায় মানুষ তার সত্যিকারের অনুভূতি থেকে পালাতে পারে না। তাই আমি চাই, এই মুহূর্তে তুমি নিজের মনকে শান্ত করো, চোখ বন্ধ করো, তোমার পার্টনারের নাম মনে মনে 3 বার উচ্চারণ করো, তার মুখটা কল্পনা করো, তোমাদের দুজনের কোনো একটি সুন্দর স্মৃতি মনে আনো। কারণ আমরা এখন তার গত রাতের এনার্জির দরজায় কড়া নাড়তে চলেছি। আর আমি অনুভব করছি, আজ যে উত্তরগুলো সামনে আসবে, তার মধ্যে এমন কিছু অনুভূতিও থাকতে পারে যা হয়তো সে কখনো মুখে বলেনি। তাহলে চলো আর দেরি না করে আমরা সরাসরি তার এনার্জির মধ্যে প্রবেশ করি এবং জেনে নিই, গতকাল রাতের নীরবতায়, সবার অগোচরে, তোমার পার্টনারের হৃদয় আসলে কাকে খুঁজছিল। কাল রাতটা তোমার পার্টনারের জন্য একদম সাধারণ কোনো রাত ছিল না। বাইরে থেকে সবকিছু হয়তো স্বাভাবিক ছিল, কিন্তু তার ভেতরের পৃথিবীতে যেন একের পর এক ঝড় বয়ে যাচ্ছিল। আমি যখন এই এনার্জির সঙ্গে সংযোগ করছি, তখন খুব স্পষ্টভাবে অনুভব করছি যে তার মনের শান্তি যেন কোথাও হারিয়ে গেছে। সে ঘুমানোর চেষ্টা করেছে, নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করেছে, হয়তো ফোন স্ক্রল করেছে, হয়তো নিজেকে বোঝানোর চেষ্টা করেছে যে সব ঠিক আছে। কিন্তু যত রাত গভীর হয়েছে, ততই তোমার কথা তার মনে আরও জোরে ফিরে এসেছে। তার মনে বারবার একটি প্রশ্ন ঘুরেছে, সত্যিই কি সব শেষ হয়ে গেল? সত্যিই কি সেই মানুষটা, যে একসময় আমার জন্য এতটা আবেগপ্রবণ ছিল, আজ আর আমাকে নিয়ে কিছুই অনুভব করে না? এখানে খুব শক্তিশালীভাবে দেখা যাচ্ছে যে সম্পর্কটি স্বাভাবিক অবস্থায় নেই। কোনো না কোনোভাবে একটি সমাপ্তি, একটি বিচ্ছেদ, একটি বড় পরিবর্তন ইতিমধ্যেই ঘটে গেছে। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তনটি সম্পর্কে নয়, তোমার মধ্যে এসেছে। একসময় তুমি হয়তো এই মানুষটিকে ছাড়া নিজের জীবন কল্পনাই করতে পারতে না। তার একটি মেসেজ, একটি ফোন কল, একটি ছোট্ট মনোযোগের জন্য তুমি অপেক্ষা করতে। তার উপস্থিতি তোমার দিনকে বদলে দিত, আর তার অবহেলা তোমার রাতের ঘুম কেড়ে নিত। কিন্তু আজ তুমি আর সেই মানুষটি নও। তুমি নিজের ভেতরে যে আবেগের ঝড় বয়ে বেড়াতে, তাকে নিয়ন্ত্রণ করতে শিখেছ। তুমি নিজের কষ্টকে নিজের শক্তিতে পরিণত করেছ। আর এই পরিবর্তনটাই তোমার পার্টনারকে সবচেয়ে বেশি নাড়া দিচ্ছে। সে যখন প্রথম তোমার জীবনে এসেছিল, তখন তোমাকে খুব কোমল,
খুব সহজ সরল একজন মানুষ হিসেবে দেখেছিল। তার মনে হয়েছিল তোমাকে যখন খুশি বোঝানো যাবে, যখন খুশি দূরে সরিয়ে দেওয়া যাবে, আবার যখন খুশি কাছে টেনে নেওয়া যাবে। হয়তো সে নিজের ইগো দেখিয়েছে, নিজের ক্ষমতা দেখিয়েছে, হয়তো তোমার অনুভূতিকে গুরুত্ব দেয়নি। তোমার কান্না, তোমার অপেক্ষা, তোমার ব্যথা, এসবকে সে স্বাভাবিক বলে ধরে নিয়েছিল। কারণ সে ভেবেছিল তুমি সবসময় থাকবে। কিন্তু মানুষ যখন বারবার আঘাত পায়, তখন তার ভেতরে কিছু একটা বদলে যায়। আর তোমার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। অনেক রাত তুমি একা কেঁদেছ। অনেকবার তুমি নিজেকে প্রশ্ন করেছ, কেন এমন হচ্ছে? কেন এত ভালোবাসার পরও এত কষ্ট পাচ্ছ? এমনও সময় এসেছে যখন তোমার মনে হয়েছে আর পারছ না। সবকিছু ছেড়ে দিতে ইচ্ছে করেছে। জীবনটাকে অর্থহীন মনে হয়েছে। কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি তোমাকে ধরে রেখেছে। তুমি ভেঙে পড়োনি। তুমি ধীরে ধীরে নিজেকে আবার গড়ে তুলেছ। আর আজ তুমি এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছ, যেখানে নিজের মূল্য তুমি নিজেই বুঝতে শিখেছ। এখন তোমার ফোকাস আর শুধু একটি সম্পর্ক নয়। তুমি নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছ। নিজের ক্যারিয়ার, নিজের অর্থনৈতিক স্থিতি, নিজের মানসিক শান্তি, নিজের উন্নতি, এসব এখন তোমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তুমি বুঝে গেছ যে অন্য কাউকে ধরে রাখার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া যায় না। আর এই পরিবর্তনটাই তোমার পার্টনারকে ভিতর থেকে কাঁপিয়ে দিচ্ছে। আমি খুব পরিষ্কারভাবে অনুভব করছি যে কাল রাতে সে তোমাকে কোনো না কোনোভাবে দেখেছে বা তোমার সম্পর্কে কিছু জানার চেষ্টা করেছে। হয়তো সোশ্যাল মিডিয়ায় তোমার প্রোফাইল দেখেছে, হয়তো কারো কাছ থেকে খবর নেওয়ার চেষ্টা করেছে, হয়তো পুরনো ছবি বা পুরনো চ্যাট খুলে বসেছিল। আর সেখানে সে যা দেখেছে তা তাকে অস্বস্তিতে ফেলেছে। কারণ সে দেখছে তুমি আর আগের মতো তার জন্য অপেক্ষা করে বসে নেই। তুমি নিজের জীবন নিয়ে এগিয়ে যাচ্ছ। তুমি নিজের আলোয় জ্বলতে শুরু করেছ। এখানেই তার ভেতরে ভয়ের জন্ম হয়েছে। কারণ আগে সে জানত, যতই দূরে যাক, তুমি একদিন না একদিন ফিরে আসবে। তুমি ফোন করবে, তুমি খোঁজ নেবে, তুমি সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা করবে। কিন্তু এখন সে সেই নিশ্চয়তাটা হারিয়ে ফেলেছে। এখন সে বুঝতে পারছে যে তুমি সত্যিই এগিয়ে যেতে পারো। তুমি সত্যিই তাকে ছাড়াও সুখী হতে পারো। আর এই উপলব্ধিটাই তার জন্য সবচেয়ে বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। কাল রাত জুড়ে তার মনে বারবার একই চিন্তা ঘুরেছে, যদি এবার সত্যিই সে আমাকে ছেড়ে চলে যায়, যদি এবার আর ফিরে না আসে, যদি আমি তাকে হারিয়ে ফেলি। সে যতই নিজেকে শক্ত দেখাক না কেন, ভেতরে ভেতরে সে এই ভয়টা অনুভব করছে। কারণ সে এখন দেখছে যে তুমি আগুনে পুড়ে নতুন করে জন্ম নিয়েছ। আর যে মানুষ একবার নিজের মূল্য বুঝে যায়, তাকে আগের জায়গায় ফিরিয়ে নেওয়া খুব সহজ নয়। তাই কাল রাতের সবচেয়ে বড় চিন্তা ছিল তুমি। সবচেয়ে বড় ভয় ছিল তোমাকে হারানোর ভয়। আর সবচেয়ে বড় উপলব্ধি ছিল এই যে, যাকে সে একসময় নিশ্চিত ভেবেছিল, আজ সেই মানুষটাই তার জীবনের সবচেয়ে বড় অনিশ্চয়তায় পরিণত হয়েছে। সে বুঝতে শুরু করেছে যে অবহেলা করা সহজ, কিন্তু হারিয়ে ফেলা সহজ নয়। আর সেই কারণেই কাল রাতটা তার কাছে শুধু আরেকটি রাত ছিল না, বরং এমন একটি রাত ছিল যেখানে ঘুমের চেয়ে বেশি জেগেছিল অনুশোচনা, স্মৃতি, ভয় এবং তোমাকে হারানোর আশঙ্কা। তোমার পার্টনারের মনের মধ্যে কাল রাতে যে অস্থিরতা চলছিল, তার বড় একটা কারণ তুমি নিজেই। কারণ একসময় এই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য তুমি বারবার তার কাছে গিয়েছ। নিজের কোনো দোষ না থাকা সত্ত্বেও তুমি ক্ষমা চেয়েছ, সম্পর্কটাকে আরেকটা সুযোগ দেওয়ার চেষ্টা করেছ, নিজের আত্মসম্মানকে পাশে সরিয়ে রেখে শুধুমাত্র ভালোবাসার জায়গা থেকে তাকে বুঝতে চেয়েছ। কিন্তু আজ ছবিটা পুরো উল্টো। আজ তুমি নিজের অনুভূতিগুলোকে নিজের ভেতরেই আটকে রেখেছ। তুমি তাকে দেখাচ্ছ যে তুমি আর আগের মতো নও, তুমি আর তার জন্য ভেঙে পড়ছ না, তুমি আর তার একটি মেসেজ বা একটি ফোন কলের অপেক্ষায় বসে নেই। আর এই পরিবর্তনটাই তার মনে এক বিশাল চাপ তৈরি করেছে। কাল রাতে তার মাথায় বারবার একটা প্রশ্ন ঘুরছিল, কেন আমি এই মানুষটাকে ভুলতে পারছি না? কেন আমি এতটা কষ্ট পাচ্ছি? কেন আমি তাকে হারানোর ভয় পাচ্ছি, যখন একসময় আমি দূরে সরে গিয়েছিলাম? সে বুঝতে পারছে তুমি এখন পুরোপুরি নিজের দিকে মনোযোগ দিয়েছ।
তুমি নিজের জীবন, নিজের ভবিষ্যৎ, নিজের শান্তি নিয়ে ব্যস্ত। আর এই উপলব্ধি তাকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছে। তার মনে হচ্ছে হয়তো এবার সত্যিই সম্পর্কটা শেষ হয়ে গেছে, হয়তো এবার আর ফিরে যাওয়ার রাস্তা নেই। এখানে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে জীবনে তার কাছে যত মানুষই থাকুক, যত বিকল্পই থাকুক, ভেতরে ভেতরে সে নিজেকে ভীষণ একা অনুভব করছে। কারণ তোমাকে হারানোর পর সে উপলব্ধি করতে শুরু করেছে তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিলে। একসময় হয়তো রাগ, অহংকার বা ভুল সিদ্ধান্তের কারণে সে তোমাকে ব্লক করেছে, তোমার থেকে দূরে সরে গেছে বা তোমার সঙ্গে দূরত্ব তৈরি করেছে। কিন্তু আজ সেই সিদ্ধান্তগুলোর ভার তাকেই বহন করতে হচ্ছে। আজ সে নিজেই নিজের কাজের জন্য অনুশোচনার মধ্যে আছে। নিজের মনেই বারবার স্বীকার করছে যে সে ভুল করেছে। তার ভেতরের অবস্থা এখন অনেকটা এমন, বুক ফেটে যাচ্ছে, কিন্তু মুখ খুলতে পারছে না। তোমার সঙ্গে আবার কথা বলতে চায়, আবার সম্পর্কটাকে নতুন করে শুরু করতে চায়, আবার চেষ্টা করতে চায়। কারণ যখন সম্পর্কটা শেষ করেছিল তখন তার মনে হয়েছিল এতে কোনো সমস্যা হবে না। তার বিশ্বাস ছিল তুমি একদিন আবার ফিরে আসবে, তুমি আবার যোগাযোগ করবে, তুমি আবার সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা করবে। কিন্তু তুমি যখন নিজের সম্মানকে গুরুত্ব দিয়ে পিছিয়ে এলে তখন তার সেই বিশ্বাস ভেঙে গেল। আর সেই ভাঙনটাই তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। কাল রাতে সে বারবার তোমার কথা ভেবেছে, বারবার নিজের অতীতের আচরণগুলো মনে করেছে, চেষ্টা করেছে নিজেকে বোঝাতে যে সব ঠিক আছে, কিন্তু পারেনি। যতবার তোমার থেকে দূরে থাকার চেষ্টা করেছে ততবার তোমার স্মৃতি তার সামনে এসে দাঁড়িয়েছে। যদি অন্য কারো সঙ্গে কথা বলেও থাকে সেখানেও সে সেই শান্তিটা খুঁজে পায়নি, বরং আরও বেশি করে উপলব্ধি করেছে যে তোমার সঙ্গে থাকা সময়গুলো কতটা আলাদা ছিল। এটাই মানুষের মনস্তত্ত্ব। যখন কেউ সব সময় পাশে থাকে তখন তার মূল্য অনেক সময় বোঝা যায় না, কিন্তু যখন সেই মানুষটা নিজের পথ বেছে নিয়ে এগিয়ে যায় তখন হঠাৎ করেই তার অনুপস্থিতি সবচেয়ে বড় শূন্যতা হয়ে দাঁড়ায়। তোমার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। তুমি যখন আর তার পিছনে দৌড়াচ্ছ না, আর নিজেকে প্রমাণ করার চেষ্টা করছ না, তখন সে বুঝতে শুরু করেছে সে আসলে কি হারিয়েছে। আর যদি সত্যিই তোমার কোনো দোষ না থেকে থাকে, যদি তুমি নিঃস্বার্থভাবে ভালোবেসে থাকো, সম্মান দিয়ে থাকো, সম্পর্কটাকে গুরুত্ব দিয়ে থাকো, অথচ বিনিময়ে আঘাত, অবহেলা বা প্রতারণা পেয়ে থাকো, তাহলে একসময় সেই মানুষটির নিজের মনই তার বিচারক হয়ে ওঠে। আজ তোমার পার্টনার সেই অবস্থার মধ্য দিয়েই যাচ্ছে। তার মনে বারবার ফিরে আসছে সেই উপলব্ধি। একজন মানুষ ছিল যে আমাকে সত্যি ভালোবেসেছিল, আর আমি সেই ভালোবাসার মূল্য বুঝিনি। এই কারণেই কাল রাতটা তার জন্য খুব কঠিন ছিল। সে নিজের অপরাধবোধ থেকে পালাতে পারেনি, নিজের অনুশোচনা থেকে পালাতে পারেনি। তোমার কথা ভেবে তার মন ভেঙে গেছে। তোমার কাছে আসতে চেয়েছে, কিন্তু প্রত্যাখ্যাত হওয়ার ভয়ে পিছিয়ে গেছে। কারণ সে জানে আজ তুমি আর আগের সেই মানুষটি নও। আজ তুমি অনেক বেশি শক্ত, অনেক বেশি সচেতন এবং অনেক বেশি আত্মসম্মানবোধ সম্পন্ন। তবুও তার হৃদয়ের গভীরে একটি প্রবল টান কাজ করছে। সে তোমাকে মিস করছে। সে তোমার উপস্থিতিকে মিস করছে, তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে মিস করছে। তার মনে হচ্ছে যদি আরেকবার সুযোগ পাওয়া যেত, যদি আরেকবার কথা বলা যেত, যদি আরেকবার সবকিছু ঠিক করা যেত, তাহলে হয়তো অনেক কিছু বদলে যেতে পারত। এখানে খুব শক্তিশালীভাবে নতুন শুরুর একটি ইঙ্গিতও দেখা যাচ্ছে। সে চাইছে আবার যোগাযোগ করতে, আবার তোমার জীবনে ফিরে আসতে, আবার নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে। কারণ এখন সে বুঝে গেছে তোমাকে হারিয়ে সে কি হারিয়েছে। আর এই উপলব্ধি তাকে আর বেশিদিন চুপ করে থাকতে দেবে না। তবে একটা কথা সবসময় মনে রাখবে, বাইরে থেকে কাউকে দেখে কখনোই তার ভেতরের অবস্থা বোঝা যায় না। অনেক সময় একজন মানুষ হাসছে, স্বাভাবিকভাবে জীবন কাটাচ্ছে, সবকিছু ঠিকঠাক চলছে বলে মনে হচ্ছে, কিন্তু তার ভেতরে কি ঝড় চলছে, কি অনুশোচনা চলছে, কি কষ্ট চলছে, সেটা একমাত্র সে নিজেই জানে। তাই শুধু বাইরের চেহারা দেখে কখনো সিদ্ধান্তে পৌঁছাবে না। কারণ অনেক সময় সবচেয়ে বড় কান্নাগুলো শব্দ ছাড়াই হয়, আর সবচেয়ে গভীর অনুশোচনাগুলো নীরবতার আড়ালেই লুকিয়ে থাকে।
আজকের এই বার্তাটি যদি তোমার পরিস্থিতির সঙ্গে মিলে যায় তাহলে নিজের হৃদয়কে শান্ত রাখো। মহাবিশ্ব সবকিছু দেখছে। যে শিক্ষা তোমার প্রয়োজন ছিল তুমি তা পেয়েছ, আর যে উপলব্ধি তার প্রয়োজন ছিল সে ধীরে ধীরে সেটাও পেতে শুরু করেছে। তোমার কাজ এখন নিজের আলোকে আরও উজ্জ্বল করা, নিজের জীবনের দিকে এগিয়ে যাওয়া এবং বিশ্বাস রাখা যে যা সত্যিই তোমার জন্য নির্ধারিত তা সঠিক সময়ে তোমার কাছেই ফিরে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।